ওই মদখোর যুবক রাস্তা দিয়ে যায়, মদ খাইতে যাবে, হঠাৎ করে রাস্তার পাশে দেখে আরবি, রাস্তার পাশে দেখে একটা কাগজে লেখা, আরবি লেখা। কিন্তু যুবক মূর্খ, আরবি তো পড়তে জানে না, আরবি লেখা। মুসলমানের সন্তান মদখোর চিন্তা করে এখানে তো আরবি লেখা, পড়তে তো জানি না, এটাকে সুন্দর করে পরিষ্কার করছি, পরিষ্কার কইরা সুন্দর করে আতর লাগাইছি, আতর লাগাইয়া মাকে যে বলে, মা আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম আরবি একটা কাগজ, এই কাগজটা আপনি হিফাজতে উপরে রাখেন, আলমারির ভিতর রেখে দেন। একজন মদখোর আলমারির ভিতর রেখে দিল। এবার ওই মদখোরের নাম হলো বাশার, পরবর্তী নাম রাখা হলো বাশারে হাফি। এই বাশার কোরআনের ওই আয়াতটা রেখে মদখানায় আবার চলে গেল। ওই জামানায় এক আল্লাহর ওলি ছিল হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বড় বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক তার স্বপ্নে যুগে দেখাইল, ওরে হাসান, ও হাসান, ও মদখোর খানায় যাইবা, ভালো করে শুনেন ও আম্মা জান, ও যুবক দিলের কান দিয়ে শুন রে বাবা। ওই হাসান বসরি রহমাতুল্লাহর যুগের বড় বুজুর্গ আল্লাহওয়ালা বুজুর্গকে স্বপ্নে দেখালো, কে বাকে যেন স্বপ্নে যুগে এসে বলতেছে, ওই মদখানায় বাশার নামক একজন মদখোর আছে, ওইখানে যাও, ওকে নিয়া যাও, একটা ঘোষণা দাও, ওর ওখান থেকে উঠাইয়া একটা ঘোষণা দাও, বাশারকে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিয়েছে। বসেন বসেন বসেন, মা হাতে হাতে বসেন, ওই টুলি বসেন বাবা, টুলি বসেন, ওই যে টুল আছে, হ্যাঁ টুলি বসেন। হ্যাঁ বাবা বাজানেরা শোনেন শোনেন, ও আল্লাহর গোলামেরা, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য কথা না, একজন মদখোরকে আল্লাহ সব গুনাহ মাফ করে দিল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেছে, কেমনে মাফ করলো, কি এমন কাজ করছে, কি এমন আমল করলো যে আল্লাহ তাকে সব গুনাহ মাফ করে দিল। আমারও এই আমলটা করা দরকার, আল্লাহু আকবার, এই আমলটা আমারও করা দরকার। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিক হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ আদায় করিয়া চলে গেলেন ওই মদখানায়। মদখানায় যখন গেছে, আশেপাশে মানুষেরা কানাকানি বলতেছে, কিরে এই জামানার বুজুর্গ হাসান বসরি কেন মদখানায় আসলো, কি ব্যাপার, তার মার ছিঁড়ে গেল নি, মদ খাইতে আসলো নি আওয়ারা। এই শোনেন, একজন আলেম, আমি ধরেন আমি বা কোনো আলেম যদি সিনেমা হলে যায় বা মদখানার ওখানে যায়, মানুষ সন্দেহ করবে না, হুজুর মনে সিনেমা হলে ঢুকবে, হ্যাঁ মনে করবে ও মনে মদ খাইতে যাবে, ওভাবে সন্দেহ করতেছে। হাসান বসরি রহমাতুল্লাহ একজনকে ডাকালেন, যুবক আসো, কি বলবেন বলেন, আপনি এখানে কেন, আপনি একজন বুজুর্গ মানুষ, এখানে আপনার কি, এখানে তো আপনার কোনো কাজ নাই। তার মার ছিঁড়ে গেল নি। হাসান বসরি মিসকি মিসকি হাসি দিয়া কয়, ও যুবক রে, আমার তার মার সবই ঠিক আছে, তবে আমি একটা অফার নিয়ে আসছি, তবে আমি একটা ঘোষণা নিয়ে আসছি। তোদের ভিতর কি বাশার নামে কেউ আসেনি? কয় ও তো চরম মদখোর, ওর মতো মদখোর আমাদের ভিতর নাই।
কয় ওরে আমার লাগবে। কই কেন লাগবে, কেন লাগবে? কয় লাগবে, ওরে ডাক দাও, ডাক দাও। কয় আমাকে একটু বলেন হুজুর, কি ও তো আমাদের সে চরম খারাপ, কোনো অফার আসছে নি, কোনো ফলাফল নি? কয় আছে, সবাই রে শুনোবাকে ডাক দাও। বাসারকে যা ডাকলেন, বাসার মদ খাইয়া চারপাশ হইয়া শুয়ে রয়েছে, পাও একদিকে, মাথা আর একদিকে, হাত আর একদিকে। ওরে যুব, ওর কাছে যায় যুবক যে দাম দেই, ওঠ। হাসান বসরি আইছে, আল্লাহর ওলি আইছে। দেখবেন গুন্ডা মদখোর ওরা যখন শুনবে এক আল্লাহর ওলি আসছে, তখন একটু ভয় পাই, আরে কি জানি কি আমার কোনো বিচার করবে নি আবারা, ঠিক কিনা? ভয় করা না? যুবক দ্রুত উঠা বলে, কেন, কি জন্য আসছে? আমার মদ খা কি বারণ দিবেন নাকি আমাকে প্রহার করবে? কয় না, কি যেন আপনারে ফলাফল দিবে বলে। কি ফল দেবে, কি যেন শোনাইবে। এবার বাসার মুখ টুক ধুয়া আল্লাহর ওলির কাছে দাঁড়াইছে। খেয়াল আছে নি? খেয়াল আছে? আল্লাহর ওলির কাছে দাঁড়াইছে, কাঁপতেছে, না জানি আমার কোনো বিচার করবে নি। এবার হাসান বসরি বলেন, ও বাসা, তোমার নাম কি? বাসার কয়, হয় কত সুন্দর চমৎকার নাম, তোমার নামে একটা ঘোষণা আছে, কি যেন স্বপ্নে যুগে বলে গেছে। বাসার কয়, হুজুর কি বলে গিয়ে? শেষ করে দেব? ও আল্লাহর বান্দারা, বাসার চিন্তা করলো, না জানি হুজুর কি বলে। এবার ওরা ওর গোষ্ঠীর লোকেরা সবাই কয়, হুজুর বলবেন কি জানো, বলবেন, কন কন কন, কি বাসারের নামে কি আস? কয় সবাই বসো, বাহিরে আসো, ভিতরে যাওয়া যাবে না, বাহিরে আসো। বাহিরে এসে সবাইকে বসাইয়া কয়, আমি একটা অফার দিতাছি, শোনো। কয় কি অফার? কয় অফারটা হলো, ও যুবকেরা শুনে নে, তোরা যে বললি তোদের ভিতরে এই বাসার বড় মদখোর, এর নামে কি অফার আসছে জানো নি? বলে কি অফার আসছে? আল্লাহ থেকে গায়েবী আওয়াজ আসছে, এই বাসারকে আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়। শিষ্টে দুনিয়া আজ দুনিয়া গাফিল বুদে, আশিকারা মিল্লাত মজহব খুদা। চিশতে দুনিয়া আজ খুদা গাফিল জুদে, আশিকারা মিল্লাত মজহব খুদা। চিল্লা কন্না সুবহানাল্লাহ। যুবকরা সব অবাক হয়ে গেছে, আয় রে, এই বাসার আল্লাহ কেমনে মাফ করলো? এই বাসার কি এমন আমল করছিস কদিন? তোরা তো জীবনও পশ্চিম দিকে ফিরতে দেই নাই। তুই কি এমন আমল করছিস? তুই তো পড়লেও পশ্চিম দিকে পড়িস না, তুই তোর নামাজই তো পড়িস না, তোর আল্লাহ মাফ করলো কি? তুই কদিন কি আমল করছিস? হাসান বসরি রহমাতুল্লাহ কয়, আমারও জানা দরকার রে বাসার, আল্লাহ আপনাকে কিভাবে মাফ করলো? এমন কি আমল করেছো? একটু বলো না, বলো না। এবার বাসারের ভিতর নরম হয়ে গেছে দিলটা, নিজে নিজে চিন্তা করে, এই এত যুবকদের ভিতরে আমি এদের ভিতরে বেশি মদখোর, আল্লাহ আমাকে কেন মাফ করলেন আমার জানা নাই। ওরে বলি, ও আল্লাহর
বলি হাসান বসরি ও বাজান আমারে কেন আল্লাহ মাফ করছে আমার জানা নেই। তবে আজকে কালকে একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? বলো না বলো না বলো না। কয় হুজুর চলেন 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 আপনাকে আমি নিয়ে যাই আমাদের বাসায়। হয় নাই যুবকদের ভিতর আগে বলো। এবার বলতেছে ও যুবকেরা ও বন্ধুরা আমি কালকে এমন একটা কাজ করছি। বলে কি কাজ? কয় আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখলাম একটা আরবি কাগজে কি যেন লেখা, কাগজে আরবি লেখা আমি পড়তে জানি না। এই জিনিসটা পরিষ্কার করিয়া ভালো করিয়া মায়ের কাছে জমা দিয়ে আসছি। হাসান বসরির চোখে পানি ফেলা কাঁদতেছে। আহারে কোরআনের এত মর্যাদা এত দাম। হাসান বসরি কয় চলো বাড়ি নিয়ে চলো, আমি দেখবো ওই কাগজে কি লেখা আছে। আল্লাহু আকবার। ওই কাগজে কি লেখা আছে আমি একটু দেখতে চাই। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নিয়া চলে গেলেন বাসায়। যাইয়া বাসার কয় মা ওই কাগজটা আমাকে দিন, আমার হুজুর আসছে হাসান বসরি। আর ওই হাসান বসরির হাতে যখন ওই কাগজটা যখন দিল, খেয়াল করেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন কাগজটা খুলে যখন দেখলেন, হাসান বসরি তো পড়তে জানে আরবি। হাসান বসরি রহমাতুল্লাহ পড়তেছে, এখানে লেখা কি জানেননি? লেখা হলো, সবাই এই আয়াত সবাই পারেন, সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কাদের কত আরতু দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার আবদার কশ হালাকে কশতিয়াস আবো বন্দর জিরে কষ্টি পশুতিয়াস। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দেখি কইরে বাসার আয় জানোস এই কাগজে কি লেখা আছে জানোনি? হাসান বসরি কয় হুজুর কি লেখা আছে? কয় আল্লাহর নাম লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। ওরে বাসার আল্লাহর নামকে তুমি সম্মান করেছো, এই কারণে আল্লাহর নামকে সম্মান করার কারণে আল্লাহ আজ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহি মুহাম্মদ মুস্তাফাহু জাহা তক গে রবুবিয়ত খুদা কা ওয়া তক গে নবুয়ত মুস্তাফা কা। চিল্লায় কত না আল্লাহু আকবার। আল্লাহ মতকুর কে আল্লাহ সব গুনাহ কি করে দিয়েছে? এবার মতকুর চিন্তা করলো, আল্লাহ যেহেতু আমাকে সব গুনাহ মাফ করে দিয়েছে, হাসান বসরি কি কয়, ও হুজুর আপনার হাতটা একটু বাড়ান, আমার হাতটা ধরেন, হাতটা ধরাইয়া তওবা পড়ায়া দেন, আমি আর জীবন মদ খারাই যাব না। আমি এই যে টুপি লাগাবো, আমি জামা লাগাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আপনার দরবারে সময় লাগাবো, কোরআন শিখবো, হাদিস শিখবো, আমি আর মদ খাবো না। আল্লাহু আকবার। আর মত আমি খাবো না। ও যুবক বাবারা দেখো
এই যুবক তওবা করে ভালো হয়ে গেল। কিতাবের ভিতর লেখে হাসান বসরি রহমাতুল্লাহর মৃত্যুর পর ওই জামানায় ওই মক্কর বাসারে হাফি বড় অলি হয়ে গেলি।